আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, অনুমতি দিয়া দাও। আজরাইল কিন্তু কারো কাছ থেকে অনুমতি নেই না, আমার সম্মানার্থে শুধু আজকে তোমাদের কাছে এসে অনুমতি চাইছে। অনুমতি দেওয়ার পর আজরাইল ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পর আজরাইল গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, জিব্রাইল আসুক। জিব্রাইল যখন আসলেন, জিব্রাইলকে বললেন, ও গো জিব্রাইল। জিব্রাইল দেখে মায়ার নবীর দুই চোখ থেকে জোর জোর কইরা পানি পড়তেছে। জিব্রাইল জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কান্না করেন কেয়া? আপনি ফাতেমার জন্য কান্দেননি? ফাতেমাকে তো মালিক সুসংবাদ দিয়া দিছে জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, আমি ফাতেমার জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন বুঝি? হাসান হুসাইনকেও তো মালিক যুবকদের সর্দার বানাইবে। নবীজি বললেন, ওগো জিব্রাইল, আমি তো তাদের জন্য কাঁদি না। তাহলে জিব্রাইল বললেন, আপনি কার জন্য কাঁদেন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর যখন ফজরের নামাজ শেষ হয়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার গন্তব্যের দিকে যাইতেছি। নবীজি বললেন, আচ্ছা যাও, তুমি তোমার গন্তব্যের দিকে যাও। হযরত ওমর বলেন, আমি যখন ফজরের নামাজ শেষ কইরা আমার গন্তব্যের দিকে যাইতে লাগলাম, এমন সময় দেখি এক যুবকের হাউ মাউ করে কান্নার আওয়াজ আমার কানে বেশি আসতেছে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, এইরকম খোলা ময়দানে কে এমনভাবে কাঁদে? হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে সেই যুবককে গিয়ে খোঁজ নিলেন। গিয়া সেই যুবকের সামনে দাঁড়ায় বললেন, হে যুবক, তোমার এইভাবে কান্নার কারণটা কি আমাকে একটু বলবেনি? ওই যুবক উমরকে বলে, উমর, আমার কান্নার কারণটা আমি তোমার কাছে বলবো না। তুমি যদি পারো আমাকে মুহাম্মদ নবীর দরবারে নিয়ে যাও, আমি সেই মুহাম্মদ নবীর দরবারে গিয়ে আমার কান্নার কারণটা বলবো। হযরত ওমর পেরেশানি হয়ে গেলেন। হযরত ওমরের চোখে পানি এসে গেলেন। হযরত ওমর সেই যুবকের দিকে তাকায় বললেন, ও যুবক, আজকে তোমার এই চোখের মধ্যে আমি যেই পানি দেখতেছি, এই পানি কোনো সাধারণ পানি না। তোমার পায়ে ধরে বলি, যুবক, তোমার কান্নার কারণটা কি আমাকে বল। ওই যুবক বারবার বলতেছেন, আমি আপনাকে এই কারণ বলতে পারবো না। যদি আপনি চান তাহলে আমাকে মুহাম্মদ নবীর দরবারে নিয়ে যান, আমার কান্নার কারণটা আমি ওইখানে গিয়ে বলব। আবার রওনা দিলেন। হযরত ওমর সেই যুবককে নিয়ে আবার মুহাম্মদ নবীর দরবারে রওনা। দরজার মধ্যে গিয়ে যখন করাঘাত করলেন, উমরের আওয়াজ শুনে নবীজি দরজা খুললেন। দরজা খুইলা দেখে হযরত উমরের চোখে পানি। নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি বলতেছেন, হে উমর, মদিনায় কার এত বড় সাহস তোমার গায়ে আঘাত করছে? আমাকে বলো, আমি তার বিচার করব। হযরত উমর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ কিছু বলে নাই। উমর একটু সাইড হইয়া দেখে পিছনে ওই যুবক খারাপ। নবীজিকে সমস্ত কথা বলার পর নবীজি ওই যুবককে জিজ্ঞেস করছেন, ও যুবক, তোমার কান্নার কারণটা কি আমাকে বলবে? তখন সেই যুবক নবীজিকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফনের কাপড় চুরি করা। আজকে 3 দিন হয়ে গেছে। 3 দিন আগের একটা ঘটনা যা আজকে আমাকে এখনো পর্যন্ত কাঁদাইতেছে। আল্লাহ রাসূল বললেন, কি এমন ঘটনা তোমার জীবনে ঘটে গেল যে আজকে 3 দিন হয়ে গেছে তুমি এখনো পর্যন্ত সেই ঘটনাটা ভুলতে পারো নাই? সেই যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, অনেক দিন হয়ে গেছে মদিনায় কেউ মরে নাই। ওই দিন সে এলাকার মধ্যে একজন লোক মারা গিয়েছে। আমি তার জানাজা পর্যন্ত পড়ছি। জানাজা পড়ার পর যখন তার পাড়া প্রতিবেশী, তার বাবা, তার মামা সবাই জানাজা পইরা গিয়া শুয়া পড়ছে, আমি যুবক ঘুমাই নাই। আমি যুবক হাঁটি হাঁটি পা পা করে
যেইখানে কবর দেওয়া হয়েছে সেইখানে গিয়া তার কবরের বাঁশগুলা সরাইলাম, তার কবরের মাটিগুলা উঠাইলাম। যখন আমি বাঁশগুলা উঠাইয়া মাটিগুলা উঠাইয়া কবরে গেলাম কাফনের কাপড়টা চুরি করার জন্য, ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া। আমি কখনো কোনো লাশের দিকে তাকাই নাই। আজকেও যখন আমি কবর থেকে কাফনের কাপড়টা নিয়ে চলে আসতে লাগলাম, আমি তাকাই নাই। শয়তান আমাকে ধোঁকা দিয়ে তাকাইছে। শয়তান আমাকে বলতেছে, ও যুবক, দেখ না মেয়েটা কত সুন্দরী, মেয়েটা কত রূপবতী, তুই চাইলে তো মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হতে পারিস, তুই চাইলে তো মেয়েটার সঙ্গে গুনাহ করতে পারিস, বাধা দেওয়ার মতো কেউ নাই। ওই যুবক বলে আমি শয়তানের ধোঁকায় পইরা ওই মেয়েটার সঙ্গে জিনা করে ফেলছি গো রাসূল। জিনা কইরা যখন কবর থেকে উঠতে লাগলাম, ওই মহিলার জবানটা মালিক খুলে দিয়েছে। ওই মহিলার জবান থেকে এমন একটা উচ্চারিত হয়ে আসছে গো আল্লাহর রাসূল, যে হে যুবক, আমারে আমার বাবা আমার মামা পাক কইরা গোসল করাইয়া কবরে রাইখা গেছে, তুমি আইসা আমারে নাপাক কইরা দিছো। হাসরের ময়দানে কিন্তু মালিকের সামনে দাঁড়াইয়া তোমার জবাবদিহি করতে হবে। ওই দিন তোমাকে কেউ ছাড় দিবে না। হাসরের ময়দানে এইটার জবাবটা মালিকের কাছে দিয়া কিন্তু তারপর তোমাকে এক পা অগ্রসর হতে হবে। ওই যুবক কায়দা কায়দা রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে 3 দিন হয়ে গেছে, আমার খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে ভালো লাগে না। খাওয়ার সময় ওই যুবতীর কথা মনে হয়ে যায়, ঘুমানোর সময় ওই যুবতীর কথা মনে হয়ে যায়। আল্লাহ রাসূলের চোখে পানি এসে গেল। বলতেছেন, যুবক, এমন গুনাহ তুমি করছো, তোমার মাফ হবে কিনা আমি জানি না, তবে আমার মালিক বড় দয়ালু, তুমি তার কাছে তওবা করতে থাকো, আমার মালিক মাফ করলে মাফ করতেও পারেন। উম্মতের মুফাসসিরগণ কিতাবের মধ্যে লিখেন, ওই দিন থেকে একটানা 40 দিন পর্যন্ত যুবক পাহাড়ের চূড়ায় গিয়া একটা জায়নামাজ বিছাইয়া সেজদার মধ্যে পইরা কান্দে আর ডাক দেয়, মালিক, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করে ফেলছি গো, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আমাকে মালিক তুমি মাফ করে দাও। উম্মতের মুফাসসিরগণ কিতাবের মধ্যে লিখেন, 40 দিনের মাথায় মালিক আকাশ থেকে ফেরেশতা পাঠায়া জানায়া দিছে, হে যুবক, তোর আর কান্দার প্রয়োজন নাই, তোর তওবাটা আমি আসমানের নিচে জমিনের উপরে উত্তম তওবা বলে কবুল করে নিলাম। আমরা কি এখন ওই রকম গুনাহ করি? কবরে লাশের সঙ্গে কেউ জিনা করছি, নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়তে পারি না, মানুষের হক মেরে খাই। তো এই রকম গুনাহ করার পর যদি আমাদের অন্তরের মধ্যে এইরকম তামান্না আসে, হায় হায় হায়, কি গুনাহ করছি, কি করে ফেলছি, তাওবা করার সময় পাই না। আর সাহাবায়ে কেরাম কত বড় বড় গুনাহ করার পরও তাওবা করছেন। আজকে থেকে আমরা সকলেই তাওবা করি। আজকের পর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও কাজা করব ইনশাল্লাহ। 1 ওয়াক্ত নামাজও, এই দেখেন বাবা, হয়েছিলেন তো এতটুকু, আমাদের বয়স কিন্তু আপনাদের ছিল। আজকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছেন। আজকে আপনি এইখানে বৈশা বয়ান শুনতেছেন। আগামীকালও এমন হতে পারে আমার মৃত্যুর খবর আপনি শুনতে পারেন, আগামীকাল আমিও আপনার মৃত্যুর খবর শুনতে পারি। এই জন্য মৃত্যুর সাথে কোনো সময় টাইম মিলবে না। আজকে আপনার পুঁজি আপনাকে বানায় নিতে হবে। আজকে যদি আপনি এইখান থেকে ঢাকা পর্যন্ত যান, আপনার কি প্রস্তুতি? থাকার জন্য খেতা লাগবে, থাকার জন্য বালিশ লাগবে, ফ্যান লাগবে, শার্ট লাগবে, পাঞ্জাবি লাগবে। 3টা দিন আপনি ঢাকা থাকবেন, আপনার এত প্রস্তুতি। কিন্তু হাসরের দিনের জন্য যেখানে আপনার অনন্তকাল থাকতে হবে, যেখানে আপনি সারা জীবন থাকবেন, ওই দিনের জন্য আপনি আমার আজকে কি প্রস্তুতি?
আজকে আমার আপনার চেহারার দিকে তাকালে বোঝা যায় না আখিরাতের ভয় আছে। আজকে আমার আপনার চেহারার দিকে তাকালে বোঝা যায় না জাহান্নামের ভয় আছে। কেন রে ভাই, কেন রে বাপ? যাদেরকে মালিক জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছিল ওই 10 জন সাহাবীর মধ্যে তো হযরত উমর এমন ছিলেন, রাস্তা দিয়ে হাঁটতেন আর জমিনকে উদ্দেশ্য করে বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম আমাকে তো মালিকের সামনে দাঁড়াইতে হইতো না। হযরত আবু বকর জমিন দিয়ে হাঁটতেন, গাছকে উদ্দেশ্য করে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারকাব, আমি যদি গাছের পাতা হইতাম মালিকের সামনে তো আমাকে দাঁড়াইতে হইতো না। কেন রে বাপ? তাদের তো জান্নাতের সার্টিফিকেট মালিক দিয়া দিছিল। আজকে তাদের এত চিন্তা ছিল, যেই চিন্তা থাকা ছিল আজকে আমার আপনার, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব মালিক মাফ করে দিচ্ছেন? আমাকে আপনাকে কেউ গ্যারান্টি দেন নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা যদি তাদের সেই গ্যারান্টিকে গ্যারান্টি হিসাবে মনে করেন নাই, আজকে আমার আপনার ঈমান তো বড় দুর্বল, আজকে আমার আপনার অবস্থা তো বড় খারাপ। আমল নামা যেদিন হাসরের ময়দানে পেশ করা হবে, বান্দা আমল নামা হাতের মধ্যে পায়া বলবেন, মালি হাদাল কিতাব, ইহা কেমন আমল নামা যে আমল নামার মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট গুনাহ বাদ দেওয়া হয় নাই, একটা ছোট্ট থেকে একটা ছোট্ট নেকি বাদ দেওয়া হয় নাই। ওই দিন বলবেন যে আল্লাহ আমি এই গুনাহটা করি নাই, এটা ফেরেশতারা ভুল লেখছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবো, ও ফেরেশতা তুমি নাকি মিথ্যা কথা লেখছো? বান্দা ওই সময় মিথ্যা কথা বলবে, তখন আপনার হাত সাক্ষী দিবে, আপনার চোখ সাক্ষী দিবে, আপনার মুখ সাক্ষী দিবে যে উমুক তুমি উমুক দিন, উমুক বছরের উমুক সালে, উমুক ঘন্টা, উমুক সেকেন্ডে, উমুক মসজিদের ভিতরে, উমুক মসজিদের বাহিরে, উমুক ঘরের মধ্যে দরজা বন্ধ কইরা ওই গুনাহ করছিলা। হাতের গুনাহ হাত সাক্ষী দিবে, চোখের গুনাহ চোখ সাক্ষী দিবে, কানের গুনাহ কান সাক্ষী দিবে। ওই দিন কিন্তু আর সার পাওয়ার মতো গুণ বাউ থাকবে। আজকে এই দেখেন এই মহল্লাটা কত বড়, আমার বাড়ি পড়ছে ত্রিশাল, ওইখান থেকে আজকে এই যে আমার ছাত্র ভাই, খুব মহব্বতের মানুষ আপনাদের হুজুর আব্দুল্লাহ আনসারী সাহেব, তিনি আসতে বললেন, আসলাম। কত বড় একটা মহল্লা দেখেন। আপনাদের মতো যদি সকলে এই মসজিদের মধ্যে আসতো, আমি আশা করি এই মসজিদের সমস্ত কাতার বইরা আরও পিছনে কাতার করা লাগতো, কিন্তু সকলে কিন্তু আসে নাই। আসবে, আজকে আপনি মারা যাবেন, জানাজায় দেখবেন লোক অভাব থাকবে না। আপনার জানাজার পরে সকলে দোয়া করবে, সকলে একটু কান্নাকাটি করবে, আপনি কে 1 সপ্তাহ পরে চেনার খবর থাকবে। আজকে আপনার একটু জ্বর হবে, আপনার জ্বর হওয়ার পর যখন একটু শরীরটা গরম হবে, আপনার মেয়ে আসবে, আপনার বাবা, আপনার ছেলে আসবে, পাড়া প্রতিবেশীরা সবাই আসবে যে দেখি উমুকের কি খবর। কিন্তু যদি আপনি মারা যান, আপনার লাশটা যদি ঘরের বাহিরেও থাকে, ওই লাশটা বৃষ্টির সময়ও ঘরে আনতে চাইবে না, আপনার সেইখানেই তাঁবু দিয়ে সিস্টেম করে দিবে, কারণ আপনি মারা গেছেন। এখন আপনার লাশটা ঘরের মধ্যে আনতে চাচ্ছে না। তো এখন চিন্তা করে দেখেন, যখন মাগরিবের আজান হয়ে যাবে, সমস্ত ঘরের মধ্যে লাইট জ্বলায়া তারা বসে বসে আনন্দ করবে, কথা বলবে, আপনাকে কিন্তু থাকতে হবে সে অন্ধকার কবরে। এই জন্য বলি, দুনিয়ার মধ্যে থাকতে থাকতেই দুনিয়ার পুঁজি বানান, দুনিয়ার মধ্যে থাকতে থাকতে আখিরাতের পুঁজি বানান। কিভাবে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনা যায় সেই পুঁজিটা করেন। আমি আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি সেই চিন্তা আমাদের সকলে করা দরকার আছে না নাই? আছে। কিন্তু আজকে আমরা সেই চিন্তা করি। কতক্ষণ আগে বললাম, দুনিয়ার মধ্যে থাকাকালীন মালিক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, শুধু মরতে দেরি হবে, জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। এমন মানুষরাও কত চিন্তা করতেন। আবু বকর মাটির মধ্যে মাথা ঘষতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম। উমর গাছকে উদ্দেশ্য করে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারকাব, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম। হযরত আলী মাটির মধ্যে মাথা ঘষতেন আর বলতেন, তোরে মনে হয় মালিক জাহান্নামের দেওয়ার জন্য বানাইছে। সাহাবায়ে কেরামরা কত কষ্ট মুজাহাদা করেছেন, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, মালিক জান্নাতে সুসংবাদ দিয়ে দিছে। সেই চিন্তা, এমনও তো হতে পারে দুপুরে জানাজা, ঠিক কিনা? কেমন করে আপনি ঘুমান ফজরের সময়? এমনও তো হতে পারে আপনার সন্তান, আপনার স্ত্রী আপনাকে ডাক দেওয়ার জন্য যাবে, গিয়ে বলবে বাবা আর দুনিয়াতে নাই, কান্নার রোল পইরা যাবে।
কিন্তু ওই সময় কান্না করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনাকে শুধু তাড়াতাড়ি দাফন দেওয়ার জন্য কেউ ধাড়ি কিনবে, কেউ বাঁশের ঝাড় কাটবে, কেউ কানবে বড় জোর 2 মাস 6 মাস না মেয়ের 1 বছর পর্যন্ত কানলো। তারপর যদি এইরকম সুসন্তান দুনিয়ার মধ্যে বানায়া না যাইতে পারেন, 1 বছর পর দেখবেন আপনার কবরের উপর দিয়ে আপনার সন্তান হাঁটে, খবর নাই। এই জন্য সন্তানগুলোর মাদ্রাসায় দেন, হাফেজে কোরআন বানান। একটা হাফেজ একা জান্নাতে যাবে না, একজন হাফেজ উসিলা হবে, একজন আলেম একটা বংশের মধ্যে উসিলা হবে, একজন আলেম বানান। একজন সন্তানকে একটা হাফেজে কোরআন বানান। একটা হাফেজের কত দাম, একটা হাফেজের কত ইজ্জত, এটা আপনি বুঝবেন না এখন। আপনি যখন মারা যাবেন, আপনার জানাজার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে আসা লাগবে না। আপনি যখন মারা যাবেন, আপনার কবরের পাশে দাঁড়ায়া একটা দুরূদ শরীফ, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ার জন্য আরেকজনকে ডেকে নেওয়ার জন্য প্রয়োজন হবে না। আপনি যখন মারা যাবেন, দেখবেন আপনার হাফেজে কোরআন সন্তান কোরআন শরীফ হাতে নিয়ে আপনার লাশের সামনে ইয়াসিন তিলাওয়াত করার জন্য বসে গেছে। এই এলাকার সমস্ত বাবাদেরকে বলবো, যারা মসজিদের মধ্যে আসছেন, যারা আসেন নাই, যে মা বোনরা পর্দার আড়ালে বসে কথা শুনতেছেন, আপনাদেরকে বলবো, যারা আমার কথা শুনতেছেন, সকলের বাপদের পায়ে হাত ধরে বলবো, একটা সন্তান, একটা মেয়েকে কওমি মাদ্রাসায় দেন, আপনার লস হবে না। আজকে আমি আপনাদের এই মহল্লায় বসে বলে যাচ্ছি, আপনি যদি আপনার একটা সন্তানকে হাফিজে কোরআন বানান, এইরকম মাদ্রাসা প্রত্যেক এলাকায় নাই বাপ। আমাদের এলাকার মধ্যে এইরকম মাদ্রাসা নাই, হচ্ছে এখন আপনাদের সৌভাগ্য। এইরকম একজন যোগ্য উস্তাদ, এইরকম একজন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে পেয়েছেন, কিন্তু ছাত্র দেন, ভালো হবে। একজন ছাত্র হাফেজ কোরআন হবে, একজন আলেম হবে। আপনার জন্য, আপনার পরিবারের জন্য একজন আলিম যথেষ্ট। আমাদের বড়রা বলতেন, যারা পড়ালেখা করে না, নামাজ বুঝে না, সূরাতুল ইখলাস কি জিনিস বুঝে না, সূরা পড়তে পারে না, তারা যখন ইবাদত করে, আর একজন আলেম যখন ঘুমায়, আলেমের ঘুমের নেকি বেশি। বিশ্বাস হয় আপনাদের? এই জন্য বলি, আলেম সন্তানদেরকে মাদ্রাসায় দেন, মাদ্রাসার মধ্যে দেন, হাফেজে কোরআন বানান, কোরআন শরীফটা সহি করে পড়ান। আজকে আপনার একটা নাতিন, আপনার একটা ছেলে, আপনার একটা ভাগিনা যদি কোরআন শরীফ পড়ে, আপনার আরেক ছাত্রকে গিয়ে বলতে হবে না যে ও আমাকে এই সূরাটা একটু বলে দাও। আপনার সন্তান আপনাকে পড়াবে, আপনার নাতি আপনাকে পড়াবে। এই জন্য বলি, এলাকার সকলকেই বলবো, যাদের সন্তান মাদ্রাসার মধ্যে আসিবি থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে ডেকে রেখেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির দিকে আমি তাকায়া দেখি, নবীজি কম্বলের তলে, চাদরের তলে হাতটারে একবার সোজা করে একবার বলে, একবার সোজা করে একবার বলে, পাটারে একবার সোজা করে একবার বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আর বোঝার বাকি নাই। আমি তৎক্ষণাৎ যখন নবীজির চাদরটা নবীজির গা থেকে সরালাম, আমি দেখি নবীজির পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত এমন একটা পশম বাকি ছিল না, যেই পশম থেকে গাম বের হয় নাই। গোটা বিশ্বের নবী ছিলেন, মৃত্যুর সময় এমন একটা পশম বাকি ছিল না, যেই পশম থেকে গাম বের হইতেছে। আর আজকে আমি আপনি ফুটানি দেখাই, মৃত্যুর চিন্তা নাই। হঠাৎ করে নবীজি মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, দরজার মধ্যে তাকায় দেখো, কে যেন আমাকে সালাম দেয়, কে যেন আমার কাছে বারবার অনুমতি চাচ্ছে ঘরে আসার জন্য। ফাতেমা দরজার দিকে তাকাইয়া দেখে এমন একটা মানুষ দরজার মধ্যে দাঁড়ায় আছে, যার শরীরের মিল মক্কা মদিনার কারো সাথে নাই, চোখগুলো এত বড় বড়। ফাতেমা নবীজিকে বললেন, আব্বা, এমন একটা ব্যক্তি দাঁড়ায় আছে, যেই ব্যক্তিটার চেহারার সাথে কারো চেহারার মিল নাই, চোখগুলো ভয়ঙ্কর, এত বড় বড় চোখ। নবীজি মাথার মধ্যে ব্যথা, গায়ের মধ্যে ব্যথা নিয়া মাথাটা আঙ্গায়া তাকায়া বললেন, হাদা মালাকুল মউত। ওগো আয়েশা, ওগো ফাতেমা, অনুমতি দিয়া দাও। ফাতেমা বললেন, আব্বা গো,
অনুমতি আমি দিব না। আপনার যদি জানটা নিয়ে যায়, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কার কাছে যাব? হাসান হুসাইন কার কাছ থেকে আনন্দ পাবে গো? আল্লাহর পয়গম্বর ফাতেমাকে বললেন, ও ফাতেমা, মালাকুল মউত কোনোদিন কারো থেকে পারমিশন নেই না, শুধু আমি নবীর ইজ্জত রক্ষা করার জন্য বৌমা তোমার কাছে এসে অনুমতি চাইছে, অনুমতি দিয়া দাও। অনুমতি না দিলে আজরাইল অনুমতি ছাড়াই প্রবেশ করবে। আপনি সীসা গলাইয়া, তামা গলাইয়া গড় দিলেন, মৃত্যুর যন্ত্রণা হবে না, আজরাইল ঘরে প্রবেশ করতে পারবে না। কিন্তু না না না, দুনিয়ার মধ্যে যদি আপনি 80 ফুট নিচেও থাকেন, আজরাইল কিন্তু সেইখানে উপস্থিত হয়ে যাবে গো। তো আমি এই কথাটা বলে শেষ করে দিব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, অনুমতি দিয়া দাও। আজরাইল কিন্তু কারো কাছ থেকে অনুমতি নেই না, আমার সম্মানার্থে শুধু আজকে তোমাদের কাছে এসে অনুমতি চাইছে। অনুমতি দেওয়ার পর আজরাইল ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পর আজরাইল গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, জিব্রাইল আসুক। জিব্রাইল যখন আসলেন, জিব্রাইলকে বললেন, ও গো জিব্রাইল। জিব্রাইল দেখে মায়ার নবীর 2 চোখ থেকে জোর জোর কইরা পানি পড়তেছে। জিব্রাইল জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কান্না করেন কে? আপনি ফাতেমার জন্য কান্দেননি? ফাতেমাকে তো মালিক সুসংবাদ দিয়া দিছে জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, আমি ফাতেমার জন্য কাঁদি না। তাহলে কিসের জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন বুঝি? হাসান হুসাইনকেও তো মালিক যুবকদের সর্দার বানাইবে। নবীজি বললেন, ওগো জিব্রাইল, আমি তো তাদের জন্যও কাঁদি না। তাহলে জিব্রাইল বললেন, আপনি কার জন্য কাঁদেন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। চিন্তা করেন, হাসরের ময়দানে যখন এরকম হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, জিব্রাইল গিয়া সালাম দিবেন, আপনাকে মালিক সালাম জানাইছে। নবীজি উঠাই চোখ বড় বড় করে জিব্রাইলকে বলতে থাকবেন, ও জিব্রাইল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি ফুলচেরাতে রাস্তা পার হতে পারছে? তখন জিব্রাইল বলবেন, এখন হাসরের মাঠ কায়েম হয় নাই, আপনি গেলে হাসরের মাঠ শুরু হবে। তো দেখুন, যেই কথাগুলো বললাম, আমি সকলকে বলবো, আমার এই বক্তব্যের যেই বিষয় ছিল, সময় স্বল্পতার কারণে সেই বিষয়ের উপর কয়েকখান কথা বলেছি। আবার আমি সকলকে বলবো, যেই সমস্ত মারা, যেই সমস্ত বাফরা কথা শুনতেছেন, সকলকে বলবো, আপনাদের একজন সন্তানকে মাদ্রাসায় দেন, হাফিজে কোরআন বানান, আপনার জীবনে লাভ হবে। তো যেই কথাগুলো বললাম, আগে আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।